কাল রাতে খুব ভুল করেছি। গ্লাসটা যখন তুলেই আনলাম, খালি হাতে ধরাটা উচিত হয়নি। আমি শিওর এই গ্লাসের দুধেই অনেক রহস্য লুকিয়ে আছে। আর এই গ্লাসে আছে মামি আর আমার ফিঙ্গারপ্রিন্ট, আর আছে সেই তৃতীয় ব্যক্তি। সে যদি এই গ্লাসটা ধরে থাকে তো তোমায় আমার আর কোনো প্রয়োজন নেই ফুলকি। তোমাকে তাড়ানোর জন্যে তো আমি সব রকম ব্যবস্থা করবই। এতে আমার দুটো লাভ। এক, এ বাড়ি থেকে একটা ফালতু লোকের সংখ্যা কমবে। আর দুই, মায়ের কাছে সব থেকে বিশ্বস্ত হব আমি। আর এটাও প্রমাণ করে দেব যে ভাইয়ার সঙ্গে আমার কোনো হিংসা নেই। ইয়েস, আমি এটা পারবই। সাবধানের কোনো মান নেই বাবা। ফুলকি, নতুন করে আমি আর কোনো ভুল করব না। রিন্টু, 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 হাই রিন্টু, রিন্টু ওঠ, রিন্টু, হাই রিন্টু, রিন্টু, হাই রিন্টু। দিদি, দিদি, রিন্টু তাকিয়েছে। দিদি চোখ খুলেছে। রিন্টু, ডাক্তার, ভাগ্নের জ্ঞান এসে গেছে। হ্যাঁ, না এক্ষুনি আসার দরকার নেই। হ্যাঁ, দরকার হলে আমি ফোন করবো। ওকে ওকে। দিদি, দিদি, রিন্টু তাকিয়েছে। দিদি চোখ খুলেছে। রিন্টু, কি হয়েছে? আরে তোমরা প্লিজ আমায় বলবে কি হয়েছে? সেটা তো তুমি বলবে ভাগ্নে। আমি? অখিল, ওকে জিজ্ঞাসা কর কালকে রাত্রিরে ডিনার অফ করে কি ছাইপাশ গিলেছিল। না মা, কালকে আমরা ফিরে যেতে পারবো না। মা গো মা, তোমাদের কি বায়নার শেষ নেই গো মেজবু? হ্যাঁ, এই কাশিতে আসবে বলে বায়না ধরলে আশা হলো। এখন যেই কাল আমরা যাবার দিনক্ষণ ঠিক করছি উনি ব্যাস আমি যাব না। শোনো মেজবু, তুমি যতই বলো, যতই কান্নাকাটি যাই করো, কাল কিন্তু আমরা যাব ব্যাস। কিন্তু আসল কাজটাই যে বাকি রয়ে গেল। আসল কাজ? মা গো মা, তো সব কাজই তো হয়ে গেছে মেজবু। তোমার সব শখ আহ্লাদ সব তো পূর্ণ হয়েছে। আর কি বাকি আছে বলো? হ্যাঁ, এখন ভালো ভালো ফিরে যাওয়াই ভালো। দেখো, আমার আর একটু ভালো লাগছে না এখানে।
আমার ঝিলিককে না পেয়ে আমি কোথাও যাব না মা। কার কথা বলছো অমেজ বৌমা? ওই সেদিনকে নৌকোয় যাকে দেখেছিলে? হ্যাঁ মা, ওই আমার ঝিলিক। আমি তো বললাম ওই আমার ঝিলিক, ওই আমার পরি। ওকে খুঁজে না পেয়ে আমি এখান থেকে যাব না মা, কিছুতেই না। উফ, মা গো মা, আবার সেই এক কথা শুরু হলো, পড়ি 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 পড়ি। কাকে না কাকে দেখেছো তার ঠিক নেই, পড়ি। বলছি তো আমি পরীকেই দেখেছি। আচ্ছা বেশ বেশ, ধরেই নিলাম যে তুমি পরীর মতন কাউকে একটা দেখেছো। হ্যাঁ, যদি তাকে খুঁজে পাও মেজবু, কি করবে? কি করবে তুমি? তাকে কি ট্যাঁকে গুজে কলকাতায় নিয়ে যাবে নাকি? একবার কাছে পেলে ওকে আমি আর কিছুতেই হারাতে দেব না, কিছুতেই না। মাই কি বলছে গো? ও বৌদি গো, শুনলে বৌদি গো? শুনলে শুনলে? এই মেজো বউ, ভালো করে একটা কথা শুনে রেখো। এখানে আমরা ধর্মশালায় উঠেছি, তার মানে কিন্তু এই নয় যে আমাদের ওই কলকাতার বাড়িটা ধর্মশালা হয়ে যাবে। হ্যাঁ, পড়ি মরি যাকে যাকে খুশি নিয়ে গিয়ে তুমি ওখানে তুলবে, তা কিন্তু হবে না। এই আলোচনা করে কোনো লাভ আছে ঠাকুরজি? ও যতই যাই বলুক না কেন, আমরা কালকে কলকাতা ফিরে যাচ্ছি, এটা একদম ঠিক কথা। সত্যি করে সেরকম কেউ আছে নাকি? আচ্ছা আপনারাও তো মা, আপনারা অন্তত আমার কষ্টটা বুঝুন। এতদিন পরে আমি নিজের সন্তানকে এত কাছে পেয়ে, এতগুলো বছর পরে ওকে আমি এত কাছে পেয়ে ওকে আমি ফেলে চলে যাব এখানে? কি করে মা? আপনারা যদি আমার জায়গায় থাকতেন আপনারা কি করতেন? পারতেন ওকে ছেড়ে চলে যেতে? আমি যাব না, আমি কিছুতেই ওকে না নিয়ে যাব না, কিছুতেই না। ঘুরে ফিরে সেই এক কথা। মা গো মা, বৌদি গো, তুমি মুখটা দেখে রেখেছো কেন? একবার ওড়নাটা সরাও না, তোমার মুখটা একবার দেখতে দাও না, দাও না। তুমি কে? কি নাম তোমার?